হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই শম্পা ব্লগ। আশা করি ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদের উপর থালা মাজতে। তো অনেকদিন আমি বাড়ি ছিলাম না, থালাগুলো বেশ ধুলো হয়ে গেছে। তো এক এক করে থালাগুলো ধুয়ে নিচ্ছি, আর এই ছাদের উপরে তারপর বিরাজটাও করে নিচ্ছি। কাজ করার শেষে বুঝতেই পারছো সকালবেলা আর কি বলো তো, কলটা ভেঙে গেছে আমাদের। তো মিস্ত্রিকে বলেছে কল সারার জন্য, তো মিস্ত্রি আবার বেড়াতে গেছে, সেই জন্য কলটা সারা হচ্ছে না। আর এই সিঁড়ি ভেঙে ভেঙে ছাদের উপরে এসে কাজ করা মানে ভীষণ কষ্ট হয়। আর এই কলের জন্য না ভীষণ আয়রন, মানে আয়রনের জন্য কি আর বলবো, যে আমি তো এই 5-6 বছর ধরে এই কলের জল ব্যবহার করছি, আমার ভীষণ খারাপ লাগছে। আর এখানে আমি মাছ ধোয়ার জন্য চলে এসেছি ছাদের উপরে। আর মাছটা রাগ করে এই ছাদের বলে মাছ ধোবা না, তো কী করবো, কলটা ভেঙে গেছে। আর এখানে দেখো আমি আচার বানানোর জন্য আমটা একটু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমাদের বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, আমাদের পাশের বাড়ির থেকে। তো আমটা ভীষণ টক, তা এই আমটা আষাঢ় মাসে পাকে, তো সেই জন্য কাঁচা আমি নিয়ে এসে আমি একটু আচার বানানোর জন্য এখানে লবণ আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি মাটিতে হালকা পেপারের উপরে, কারণ এখানটা দিলে অনেকটা জলটা পেপারের উপরে দিলে পর ভিতরের জলটাও টেনে নেবে। আর একটা একটা করে আমি এখন রোদে শুকিয়ে দেবো, কারণ আচার বানানোর জন্য এখানে আমি আমগুলো একটা করে রোদে ভালো করে শুকিয়ে নেবো। আর শুকোলে পরে অনেকটা আচারটা দোকানের মতন হয়। আর এখানে আচার বানানোর জন্য মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। সেখানে আমার আচার তৈরি হয়ে গেছে পুরো দোকানের মতো।